তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারে, কাতারের তামিম আল মাজিদের ওনার চিন্তাটা দেখেন। এর আগের ওয়ার্ল্ড কাপে মোস্ট লাইকলি খরচ হয়েছে বোধহয়, কেউ জানলে কারেক্ট করবেন, মনে হয় 11 বিলিয়ন ইউএস ডলার, 11 বিলিয়ন। কিন্তু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে উনি খরচ করেছেন সম্ভবত 225 বিলিয়ন ইউএস ডলার। টাকাকে টাকা মনে করেন, ওনার চিন্তা ছিল যে সারা ওয়ার্ল্ড এখানে আসুক, ইসলামকে জেনে যায়। এবং এক্সপ্লোরিং ইসলাম.com নামে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এয়ারপোর্ট থেকে খেলা দেখতে আসবে, যাবে, সে ইসলাম সম্পর্কে কিছু জানবে না এমনটা হবে। আপনার দেখছেন না যে গ্লাস ফিটিং করা রুমের মধ্যে নামাজ পড়তেছে, ওরা এই প্রথম দেখলো যে গডকে এইভাবে কেউ করে, আবার মাটিতে যে সেজদা দেয়, তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কি জন্য বলে, এবং প্রত্যেকটা স্টেডিয়ামের সামনে প্রফেসর ইসলামের সামাজিক যে হাদিসগুলো ওগুলো দেয়া। এখন দেখেন উনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে যে দাওয়া দিছে, আমরা সারা পৃথিবীর 1000 জাকির নায়ক ওই কাজ করতে পারবো, আল্লাহ পারবেন। ওয়েস্টের লোকদের কাছে ওনারা যেভাবে করছে ওটা সম্ভব না। তো আমার মনে হয় এই যুগের যে চাহিদা ওইটাকে বুঝে আমাদের ওইভাবে দাওয়া দেওয়া উচিত। আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা। আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে। আর তোমার বাড়ির উপরে, 5 তলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা, তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা। তুমি ব্রাজিলকে চিনো কে? তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিল কে? তোমার বিদ্যা তো নেই, তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই? ওরা